মানুষের মিথ্যা অভিনয় দেখতে দেখতে অনেক কিছু শিখলাম, শুধু মিথ্যা অভিনয়টাই শিখতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটা সকাল, সুন্দর একটা দিন নিয়ে হাজির হলাম। এই তো রান্না করতে চলে আসছি। এটা হচ্ছে দুপুরে ভিডিও। তো দুপুর থেকে বিকেল পর্যন্ত কি করি এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর সবচেয়ে আনন্দের কথা হচ্ছে, দেশটা স্বাধীন হওয়ার পরে কে খুশি হয়েছে আমি জানি না, কিন্তু আমি অনেক খুশি হয়েছি, অনেক। আর সবচেয়ে বড় কথা, খুশি হওয়ার কারণটা হচ্ছে আমার চুলায় গ্যাস চলে আসছে। মানে এতদিন গ্যাসের জন্য এত কষ্ট করছি, মানে রান্না করতে যে এত কষ্ট। আমার ঘরে হয়তো বা রাইস কুকার ছিল, এলপি গ্যাস ছিল, তারপরেও কারেন্টের চুলায় রান্না করা, এলপি গ্যাস দিয়ে রান্না করা এতটা শান্তি লাগে নাই যতটা গ্যাসের চুলায় রান্না করতে শান্তি। তো এর জন্যই বললাম যে কে কীভাবে খুশি হয়েছে জানি না, আর কে খুশি হয়েছে এটাও বলতে পারি না, কিন্তু আমি মহা খুশি শুধু এই ছোট্ট একটা কারণের জন্য, যে চুলাতে গ্যাস চলে আসছে আর খাবারের জিনিসের দামগুলো অনেকটাই কমে আসছে, এর জন্য অনেক ভালো লাগতেছে। তো এই দেখেন ময়নাটা, মানে খাঁচার উপরে উঠে এই যে খেলনাগুলো আছে না, এই খেলনাগুলোর জন্য পাগল হয়ে গেছে, ওরে খেলনা নামিয়ে দিব। তো আমি কিন্তু বেশিরভাগ সময় খাটের উপরে বসে কাটাকাটি করি। একটা কাপড় আছে আমার, এটা বিছাই নেই, এটা বিছাই সবসময় কাটাকাটি করি। আমার পাকের ঘরটা অনেক ছোট, আর এখানে বসে আমার কাটাকাটি করতে কষ্ট হয়। টিভি দেখি আর কাটাকাটি শেষ করে ফেলি। তো একবারে সম্পূর্ণ কাটাকাটি শেষ করে তারপরে আমি রান্না করতে চলে আসি। অনেকেই বলতে পারে যে খাটের উপর বসে কে কাটাকাটি করে। আসলে আমি নিচে একটা ডিশ দিয়ে নেই, ডিশটা দিয়ে তারপরে কাপড় বিছিয়ে তারপরে কাটাকাটি করি। তেমন একটা নোংরা হয় না, কাপড়টা উঠে ফেললেই হয়। আর বেশি কিছু না, তো তরকারি হালকা পাতলা কিছু কাটাকাটি করি, কারণ নিচে বসে অনেক সময় লাগে শাকটা কাটাকাটি করতে। এখানে আমি ডাটা রান্না করব, ডাটা আর আলুটা ধুয়ে নিছি। আর এই তো আমি রান্না কিন্তু বসা দিছি। পেঁয়াজটা ভাজার পরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিছি। এখন একে একে আমি সব মশলা দিয়ে দিতেছি, হলুদ, তারপরে মরিচ, ধনিয়ার গুঁড়া, এখন এই যে লবণ দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণ কষানোর পরে তারপরে কিন্তু আমি ডাটাগুলো দিয়ে দিব। তো ডাটাগুলো কিন্তু আমি ধুয়ে নিছি। তো এই যে আমার কষানো হয়ে গেছে, আমি এখন ডাটা আর আলুটা একসাথে ধুয়ে রাখছিলাম, এটা এখন দিয়ে দিব। এটা কিছুক্ষণ মানে কষাবো। এটার মধ্যে আমি অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দিব। আমি ইসের সাথে দিই নেই, কষানোর মধ্যে দিই নেই, আমার কাছে মনে হয় কি চিংড়ি ঘ্রাণটা চলে যায় বেশি ভাজাভাজি করলে। তো এই যে এখন চিংড়ি মাছটা দিয়ে দিতেছি। আর এই আজকে আমার 2 পদ রান্না। আসলে কি আমার গতকালকের মাংস তরকারি ছিল, আর আজকে বেশি কিছু রান্না করবো না, শাক রান্না করব আর ডাটা রান্না করব। আর দুটোটাই আমি কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আজকে হচ্ছে আমার চিংড়ি রেসিপি, মানে সব কিছুই চিংড়ি দিয়ে হবে। তো আমি এখানে তরকারি বসা দিছি, আর পাশে আমি শাক ধুয়ে নিতেছি। আর আমি কিন্তু প্রচুর শাক ধুই, মানে শাকে জানি একটু বালি না থাকে। আর আমার কাছে মনে হয় কি শাকে বালি থাকে, ময়লা টয়লা থাকে, অনেক কিছু থাকে, এর জন্য আমি শাকটা কিন্তু অনেক ক্লিন করে ধুই, মানে কয়েকবার পানি দিয়ে ধুই, অল্প অল্প পানি দিয়ে খলখল করে ধুই। তো শাক এখানে ধোয়া হয়ে গেছে, আমি ডাটাতে হালকা একটু পানি দিয়েছি কষানোর পরে। তো এখানে আমি দাঁড়ায় এই যে, কারণ পাশেই দাঁড়ায় আছি চুলার সাথে, দাঁড়ায় আমি বাইরের দৃশ্য দেখতেছি। আহারে কি স্বাধীন দেশের মানুষ আমরা, স্বাধীন দেশের মানুষ, স্বাধীন নাগরিক। আসলে কি এটা চিন্তা করতেছি বাইরে যে কি অবস্থা চলতেছে, আর দেশের অবস্থা যে কতটা খারাপ হইতেছে এটা একমাত্র আল্লাহ জানে। তো এটা চিন্তা করে আমি পেয়ারা খাচ্ছি আর বাইরের দিকে তাকায় আছি, দৃশ্য দেখতেছি। আর পেয়ারাগুলো অনেক মজা ছিল, দেশি পেয়ারা, ওরা কিনে নিয়ে আসছে। আর বেশিরভাগ না, আমি পাকা পাকা পেয়ারাগুলো আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তো আমি সবসময় কাঁচা পেয়ারা খাই না, যখন একটু পাকে পেয়ারাগুলো তখন আমি খাই, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে আমার পেয়ারা খেতে খেতে রান্না আমার প্রায় হয়ে গেছে, আমি রান্নাটা দেখতেছি। ঝোল আর একটু শুকাইলে আমি নামায় ফেলবো। তো এই যে লাড়াটাড়া দিয়ে দেখতেছি, এটা আরেকটু হয়ে গেলে আমি নামায় ফেলবো, তারপর শাকটা বসায় দিব। তো এই তরকারিটা হয়ে গেছে, আমি একবারে কষাইছি, সব মশলা টশলা সব কিছু দিয়ে একবারে দিয়ে চিংড়ি টিংড়ি দিয়ে কষানো শেষ। এইটা এখন আমি শাকগুলো আলু দিয়ে দিছি। তো এটা একটু মাখা মাখা হলে আমি নামায় ফেলবো। আর এই যে আমাদের রান্না বাড়া শেষ, খেতে বসছি এখন। এর মধ্যে কিন্তু আমি অনেক কাজ করছি, অফ ক্যামেরায় অনেক কাজ করছি, ঘর গুছাইছি, ঘর পরিষ্কার করছি, বিছনা ঝাড়ছি, ঘর মুছছি। তো এটা হচ্ছে আমাদের বিকেলে, সামনে যে আমাদের একটা বাচ্চাদের র্যালি যাচ্ছে, মানে হাসিনার একটা মানে র্যালি যাচ্ছে,
এটা হচ্ছে হাসিনাকে নিন্দা জানায়, অনেক কিছু জানায় ওদের মানে ইয়া হয়েছে, এরা বলতে বলতে যাইতেছে। তো আমি দেখে আমার কাছে ভালো লাগছে, আমি সাথে সাথে উপরে যাইতেছি। বাচ্চারা অবশ্য আগেই গেছে উপরে খেলাধুলা করার জন্য। তো আমি যাই দেখি যে ওরা দাঁড়ায় কথা বলতেছে, আমাকে দেখে আবার কিনারে আসছে। তো আমি আবার ছোটোটাকে বকা দিচ্ছি, তুমি কিনারে আসছো কেন, যাও ভিতরে যাও। তো বর্ষা, আলবি, তাহিয়া ওরা সবাই এই যে ছাদে দড়ি লাফ খেলতেছে। তো সবাই ছাদে আছে, এখানে ওর বোন, আরেকটা খালাতো বোন আছে, অনেকেই ছাদে আছে। আলবির আব্বু আছে, আলবির আব্বু অনেক আগেই আসছে। তো আমি কিছুক্ষণ নিচে ছিলাম, আমিও চলে আসছি ওদের সাথে। আর এই যে সবাই বাচ্চা পাটি। তো আমি আবার সাথে করে পেয়ারা নিয়ে আসছিলাম সবার জন্য একটা একটা করে। আমি কই তোমরাও খাও, পেয়ারাগুলো যেহেতু মিষ্টি আর বাচ্চারা অনেক পছন্দ করবে। তো আমিও খাইতেছি আর নিচে দাঁড়া দাঁড়া দেখতেছি, আমার কাছে ভালো লাগতেছে। ছোট ছোট বাচ্চারা আসলে যাইতেছে, ভালো লাগতেছে। তো আমি দাঁড়া দাঁড়া দেখতেছি সবার সাথে যে বসে আছি বাচ্চাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, ফলো করে আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ প্লিজ। আপু ভাইয়ারা সবাই আমার ভিডিওটা দেখবেন, একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।